আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার একটা বোন কমেন্ট করেছে, আপু তোমরা পরিবার সহ বিদেশে থাকো নাকি? প্রথম আপু আপু অনেকগুলো কমেন্ট এরকম করেছে, তো ভাবলাম যে একটা কমেন্ট আপুর উঠিয়ে নেই। তো আপুর কমেন্টের রিপ্লাই এখন আমি করব। হ্যাঁ আপু, আমি আমার পরিবার সহ বিদেশে থাকি, পাকিস্তানে থাকি। আর পাকিস্তান মানে কিন্তু বিদেশ, কারণ দেশের বাইরে মানে বিদেশ। ইন্ডিয়াও কিন্তু বিদেশ, তাই না? এটা বিদেশই বলে। যাই হোক, হ্যাঁ আমি দেশের বাইরে থাকি। আমার হয়তো আপনি আমার নতুন ভিউয়ার্স, নতুন ব্লগ দেখছেন। আমার আমার পাকিস্তানে বিয়ে হয়েছে একটা বিদেশি ছেলের সাথে। ছেলে কিন্তু প্রবাসী না, জেনুইন বিদেশি। সো একটা বিদেশি ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। আমাদের রিলেশন হয়, রিলেশন হওয়ার পরে অনলাইনে রিলেশন হয়, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে। তারপর সেখান থেকে ভালোবাসা, পরিণয়, সেখান থেকে বিয়ে। তারপর হচ্ছে যে বন্ধুত্ব রূপ নেই, ভালো ভালো বন্ধুত্ব থেকে ভালোবাসা, ভালোবাসার রূপ নেয় বিয়েতে। তারপর আমি পাকিস্তানে চলে আসি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে চলে এসে এখন বিদেশে সংসার করতেছি, বিদেশি শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, একটু আধটু আপনাদেরকে বললাম। যারা যারা দেখতেছো তারা তো জানোই, আর যারা নতুন দেখতেছে তাদের জন্য নতুনই হবে। তো এই হচ্ছে আমার ব্যাপার। তো বলতে পারো সবাইকে নিয়ে ভালোবাসি বাইরের দেশে। বাট ওই যে হয় কি, বাইরের দেশে বিয়ে করি আর যাই করি, মিস তো করি দেশকে, তাই না? প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে নিজের দেশকে স্মরণ করি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে মনে হয় কি, হায় হায় আমার দেশ কোথায়, কোথায় আমার দেশ, কোথায় আমার জন্মভূমি, কোথায় আমার মাতৃভূমি। তাদেরকে তো সবসময় মিস করি। দেশের মাটি, জলবায়ু, খাবার, সব কিছু A to Z মিস করি সবসময়। তো এই হচ্ছে ব্যাপার আপু। আর আমি পাকিস্তানের ফয়সালাবাদ থাকি, পাঞ্জাব ডিস্ট্রিক্ট, সেখানে থাকি। আর আমার বাবা মা কেউ নেই পরিবার বলতে। তো আমার পরিবার বলতে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার স্বামী, সংসার, শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেবর, ওরাই হচ্ছে আমার পরিবার, ওরাই হচ্ছে আমার সব। আর বেসিক্যালি বিয়ের পরে শ্বশুরবাড়িতে সব কিছু হয় মেয়েদের, তো দেখা যায় আমারও তাই। আমার সত্যি কথা বলতে বাংলাদেশে তেমন কেউ নেই। আমার এই পরিবার সহ বাইরের দেশেই থাকি। আর কতদিন থাকতে হবে, আদৌ সারা জীবন এখানেই থাকবো নাকি বাংলাদেশে ব্যাক করবো তাও জানি না। বাট ইচ্ছা তো আছে, দেখি এখন সৃষ্টিকর্তা কী লিখে রাখছে কপালে। আর আমার সাথে তোমরা তো আসোই, এই জন্য যাচ্ছি একটু বাংলাতে ভিডিও বানাই, যাতে আমার বাংলা ভাষাটা আমি অলওয়েজ ধরে রাখতে পারি, বাংলা ভাষাতে তোমাদের সাথে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। কারণ যতই বাইরের দেশে আমি ওদের সাথে উর্দুতে কথা বলি, হিন্দিতে কথা বলি, যতই বলি না কেন, পাঞ্জাবিতে কথা বলি, পাকিস্তানি ভাষায়, বাট দেখা যায় যে নিজের দেশের প্রতি একটা ভালোবাসার টান থেকেই যায়। নিজের ভাষা কখনো কেউ বলতে পারে না। তো দিন শেষে মনে হয় কি, যদি একটা ব্লগস বানাই, তো মনে হয় কি না, একটু হলেও অ্যাটলিস্ট 2 মিনিট হলেও বাংলা ভাষায় কথা বলতেছি সারাদিনে। কারণ সারাদিনে 1 সেকেন্ডের জন্য বাংলা ভাষায় কথা বলা হয় না। যতটুকু একটু ভিডিও বানাই তখন মনে হয় যে 2 মিনিটের জন্য একটু বাংলা ভাষায় কথা বলতেছি, একটু মনে হয়। আমার মনে হয় আমার সাথে অবশ্য কেউ নেই, কারণ আপনারা থাকলে আপনাদের সাথেই কথা বলতো। আপনারা যেহেতু নেই, তো আমাকে এভাবে ভিডিও বানিয়ে কথা বলতে হয়। তো মনে হয় যে আপনাদের সাথেই আমি আসি। তো এটা একটা ভালোবাসা, মনের টান বলতে পারেন। সো আপু, আপনার উত্তরটা আপনি পেয়ে গেলেন। আমি আমার পরিবার সহ এখানেই থাকি, এরাই আমার সব। আর আমার বিদেশি পরিবারে বিয়ে হয়েছে বাইরের দেশে। থ্যাংক ইউ আপু।